আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে জাকাত নিয়ে দুই একটি কথা বলবো। জাকাতের কথা উঠলেই মানুষ সবাই সবার ঘরের সোনা দানা রূপার এই সমস্ত হিসাব দিয়ে থাকেন। আমার এক বন্ধুকে বলছিলাম, বন্ধু তুমি জাকাত দিবা না? ও সরাসরি উত্তর দিল, আমার তো কোনো সোনা নাই। তার মানে হচ্ছে সোনা না থাকলেও আর রূপা না থাকলে জাকাত হয় না, এরকম একটা ধারণা প্রচলিত। আসলে কি তাই? না বন্ধুগণ, জাকাত আদায়ের জন্য সোনা বা রূপা এটাকে একটা ভিত্তি করা হয়েছে, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা। তো আমরা সর্বনিম্ন যেটা 52.5 তোলা রূপা, সেইটাকে ভিত্তি করে আমরা এগিয়ে যাই। 52.5 তোলা রূপার দাম কত হতে পারে? 85 থেকে 90 হাজার টাকা। তো এই 85 থেকে 90 হাজার টাকা এইটাই যদি কারো এক বছরে থেকে থাকে, তাহলে সেই জাকাতের উপযুক্ত এবং তাকে জাকাত দিতে হবে। ধরুন আপনার সোনাও নাই রূপাও নাই, অন্যান্য যে সমস্ত খাত থেকে টাকা আছে, যেমন ব্যাংকে জমা, বিকাশে জমা, নগদের জমা, এফডিআর অথবা অফিসের প্রভিডেন্ট ফান্ডের টাকা অথবা কাউকে ধার দিয়েছেন সেই টাকা, এই সব টাকা এক বছরে যোগ করবেন, তাহলে দেখবেন কত টাকা আসে। আপনার কাছে যদি কেউ পেয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ঋণী থাকেন, সেই ঋণের টাকাটা বাদ দিন। এখন ওই টাকা থেকে ঋণের টাকা বাদ দিয়ে যেই টাকা থাকবে, সেই টাকাটা যদি এক বছর হয় এবং সেই টাকা যদি 90 হাজার টাকার মতো হয়, তাহলেই আপনি জাকাত আপনার জন্য ফরজ এবং তখনই আপনাকে জাকাত দিতে হবে। আসুন আমরা এই বক্তব্যটি সবাই মাঝে শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।